এক মুরব্বী তার শাগরিদকে বলেছে, তুমি 1 সপ্তাহ খামোশ থাকো, আমি তোমার বুজুর্গ বানায় দিব। 1 সপ্তাহ খামোশ থাকো, তোমার কি বুজুর্গ বানায় দিব। 1 সপ্তাহ খামোশ থাকতে পারে না, আর সেটা হয় না। উনি বুজুর্গ হয়ে গেছেন অনেক বড়, কারণ ওনার এই এই গুণে হন নাই, আরো 10 গুণ ছিল, সেই গুণে অনেক বড় বুজুর্গ। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার চাচা ইলিয়াস রহমতুল্লাহ বলেছেন 1 সপ্তাহ খামোশ থাকো, তোমার বুজুর্গ বানিয়ে দেব। তো তখন তো হলো না, যখন ওনার একটু বয়স হয়েছে, তখন বলছে, আপনি তো আমার একদিন বলছিলেন 1 সপ্তাহ খামোশ থাকতে, বুজুর্গ বানায় দেবেন 1 সপ্তাহ খামোশ থাকলে। আমি 40 দিন খামোশ থাকি না, কতদিন? 6 মাস। 6 মাস খামোশ থাকবো, কমবো গিয়া। যখন বলেছি তখন 6 মাস খামোশ থাকতে প্রস্তুত, চিন্তা করো। কথা মুখ খুলতেই তবিয়ত তৈরি হয় না। তো ওই যে সময়ের কথা বলেছে, এই খাপথা খামোশ রাখো, বুজুর্গ বানা দেবো, এটা হলো তোমাদের সময়টা। এই খামোশ থাকা মানে কি? খামোশ থাকা মানে কিচ্ছু না বলা, না পড়া, তা খামোশ থাকা মানে লায়ানি, না বলা। উনি ইলিয়াস রহমতুল্লাহ কোন নিয়ত কি অর্থে বলছেন শাকিল জাকারিয়াকে? শাকিল জাকারিয়া কিন্তু তালিবুল ইলমের জামানাও লায়ানি মধ্যে ছিলেন না উনি। সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, হযরতের ওখানে কি উদ্দেশ্য ছিল, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে লায়ানি থেকে পরহেজ করো। কি? লায়ানি থেকে পরহেজ করো। এটার আদত করার সময় এখনই। কি কি জিনিস লায়ানি? কোনো মজলিসে বসলা, ইত্তেফাকিয়া মজলিস আর কি, গল্পের জন্য তো নিশ্চয় বলবে না, না? যে কোনো, তুমি বাড়িতে গেছো, 2-4 জন আছে, তাহলে বললাম ছুটিতে এসেছে, তোমরা ছুটিতে গেছো, ওখানে দেখো, বসে কথাবার্তা, বিভিন্ন বিষয়ে কথা, সবাই মতামত দিচ্ছে, দিচ্ছে না? তুমি খামোশ। আমার কথার দরকার আছে কিনা, এক নম্বর কথা, আমি কি বলবো, বললে সহি বলবো না গলত বলবো, এই বিষয়ে আমার কি সহি এলেম আছে না নাই? আচ্ছা আছে, দেখি না, আরেকজন যদি বলে ফেলে, আমার বলার দরকার কি? অন্যের জবানে যদি কথাটা এসে যায়, তো আমার তো বলার দরকার নেই। মুতাকাল্লিম হওয়ার খাহেশ, এটা বহুত বড় ব্যাধি, মরজ, কঠিন বিমারি, মুতাকাল্লিম হওয়ার খাহেশ। খামোশ থাকার তবিয়ত পয়দা করতে হবে। যেখানে বলার জরুরত আছে সেটা ভিন্ন কথা। ওই যে শেখ সাদি রহমতুল্লাহ নসিহত, চৌকারে বে ফুজুলে মন বরায়ত, মুরাদ আরওয়ায় সখন গুফতান নশায়ত, অগর বিনম के ना बिना वचाहस्त, बखामोशी बिना सीनम गुनाहस्त। दोनों কথা বলে ফেলেছে। আমাকে ছাড়াই যদি হয়ে যাচ্ছে, তা আমি কেন কথা বলবো? অন্যের জবানে যদি আল্লাহ দিয়ে দিচ্ছেন সেই কথা, তুমি বলছে, আমাকে আবার বলতে হবে নাকি? আমি একটু অপেক্ষা করি, এই জরুরত যদি সেরে যায়, আমার মুখ খোলা ছাড়াতে ভালো। আমার মুখ খোলা ছাড়া কথাটা হয়ে গেলে আমার মুখ খোলার দরকার নেই। সবাই বলেছেন, কিন্তু এই কথাটা আসে নাই, মনে হয় এই কথার দ্বারা কোনো ফায়দা হতে পারে, তাহলে আল্লাহর দিকে রুজু করে বললাম। আল্লাহ যেন খায়ের দান করেন, শর্ত থেকে হেফাজত করেন, এমন মেজাজ হইতে হবে। সামে বনার তবিয়ত গড়ে তুলতে হবে, সামে বনার তবিয়ত গড়ে তুলতে হবে। মুতাকাল্লিম হওয়া থেকে যত নিজেকে বাঁচানো যায়, তত ভালো, তত ভালো। এটা এখন সময়, এখন যে তবিয়ত তৈরি করতে পারে যে আমি সামে বনবো, কঠিন জরুরত ছাড়া আমি মুতাকাল্লিম বনবো না। ওগর বিনম কে না বিনা ওয়াচাহাস। আমি দেখছি এক অন্ধ আসছে, সামনে কূপ, কেউ নাই, তাকে বলবে যে সামনে কূপ, তুমি আর আগাও না, দাঁড়াও, ডানে যাও, বামে যাও, কেউ বলার নাই, আমি দেখছি। তখন আমি যদি খামোশ থাকি, গুনাহ হবে। আমাকে তখন বলতে হবে, ভাই কূপে পড়বেন না, সামনে আগালে কূপে পড়বেন, আপনি দাঁড়ান, আপনি ডানে যান বা বামে যান। তখন আমি কথা বলবো। এমন কঠিন জরুরত ছাড়া আমার মুখ খুলবে না, আমি খামোশ। সমিত, সমিত বনার তবিয়ত গড়, মুতাকাল্লিম হওয়া থেকে বেঁচে থাকার তবিয়ত তৈরি করো।
জরুরত, শাদীদ জরুরত ছাড়া মুতাকাল্লিম বনবো না, আমি সামে বনবো, সামেদ বনবো।